হরে কৃষ্ণ। শুরু করছি শ্রীল সরস্বতী গোস্বামী প্রভুপাদের জীবনী দ্বিতীয় পর্ব। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে শ্রীবার্ষভানবী দেবী দ্বৈতায় কৃপাধ্যয়ে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনে প্রভাবে নমো। মাধুর্যোজ্জ্বল প্রেমাঢ্য শ্রীরূপানগ ভক্তিদ শ্রী গৌর করুণাশক্তি বিগ্রহায় নমস্তুতে। নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয় দীন তারিণে রূপানগ বিরুদ্ধপ সিদ্ধান্ত ধান্ত হারিণে। পৃথিবীতে অবতীর্ণ ওং বিষ্ণুপাদ শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামক মুকুন্দ প্রিয়তমকে প্রণাম করি। কৃপা সমুদ্র শ্রী বিশ্বভানু নন্দিনী দ্বৈত দাস কৃষ্ণ সম্বন্ধের বিজ্ঞান প্রদাতা প্রভুকে প্রণাম করি। হে মধুর রসাশ্রিত উজ্জ্বল প্রেমযুক্ত শ্রী রূপানগ ভক্তি প্রদাতা, আপনি শ্রী গৌর কৃপা শক্তির বিগ্রহ স্বরূপ, আপনাকে প্রণাম। আপনি মূর্তিমদ গৌরবাণী পতিতোদ্ধারণ রূপানগ ভক্তি বিরুদ্ধপ সিদ্ধান্ত রূপ অন্ধকার নাশকারী, আপনাকে কোটি কোটি প্রণাম করি। সকল ব্রাহ্মণগণ উপেক্ষা বৈষ্ণবগণের মহিমা উপলব্ধি করতে লাগলেন। এরপর 1912 সালে কাশিমবাজারের মহারাজ শ্রী মনীন্দ্র নন্দী নিজ ভবনে একটি বৃহৎ বৈষ্ণব সম্মিলনীর আয়োজন করেন। সেই সম্মিলনীতে মহারাজ শ্রী সরস্বতী ঠাকুরকে বিশেষভাবে আমন্ত্রণ করে নিয়েছিলেন। সরস্বতী ঠাকুর 4 দিন যাবৎ শুদ্ধ ভক্তি সম্বন্ধে 4টি বক্তৃতা প্রদান করেন, কিন্তু তথাকথিত প্রাকৃত সহজিয়াগণের সমাবেশ ও কেবলমাত্র লোক দেখানো ভাব দেখে তিনি 4 দিন কিছু ভোজন করেন নাই। এ 4 দিন উপবাসান্তে শ্রী মায়াপুরে এসে মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করেন। তথায় কোনো লোক তাঁকে ভোজনের জন্য অনুরোধ জানালে তিনি বলেছিলেন, অভক্তি বিচার পর বারোয়ারি স্থানে ভোজন করতে নাই। পরে মহারাজা মনীন্দ্র নন্দী এ ব্যাপার বুঝতে পেরে দুঃখিত হন এবং মায়াপুরে আগমন করে তাঁর চরণে অনেক অনুনয় বিনয় প্রকাশ করেন। তখন সারা বাংলাদেশ আউল বাউল কর্তা ভজা ন্যাড়া নেড়ি দরবেশ ও সাঁই প্রভৃতি প্রাকৃত সহজিয়া রূপ অপসম্প্রদায়ে ভরা ছিল। শ্রী সরস্বতী ঠাকুর এ সমস্ত সম্প্রদায়ের বিরুদ্ধে অনেক সংগ্রাম করেন। তিনি এই সমস্ত মহাপ্রভু নামের কলঙ্ককারী অপসম্প্রদায়কে কিছুমাত্র আশ্রয় দিতেন না। এই সময় অনেক প্রসিদ্ধ গোস্বামী নামধারী ব্যক্তিও এই প্রাকৃত সহজিয়াগণকে আশ্রয় দিতেন। প্রাকৃত সহজিয়াবাদীর দল যখন পরমহংস গোস্বামী গুরুবর্গের পরমহংস বেশ ধারণপূর্বক জগৎকে প্রবঞ্চনা করতে লাগল, তখন শ্রী সরস্বতী ঠাকুর দুঃখে অসৎসঙ্গ বর্জনপূর্বক নির্জনে ভজন করতে আরম্ভ করলেন। সে সময় অকস্মাৎ একদিন দিব্য মূর্তিতে মহাপ্রভু ও ষড়গোস্বামী পূর্বতন আচার্যগণ যেন আবির্ভূত হয়ে বলতে লাগলেন, তুমি নিরুৎসাহ হও না, উৎসাহের সহিত পুনঃদৈব বর্ণাশ্রম ধর্ম স্থাপন করো ও বৈধ মার্গে ক্রমবিধিতে ভগবৎ ভজন প্রণালী প্রচার করো। তিনি সে দিব্য প্রেরণা পেয়ে সেদিন থেকে বিপুল উদ্যমে জগতে গৌরবাণী পুনঃপ্রচার করতে আরম্ভ করলেন। শ্রী সরস্বতী ঠাকুর 1918 সালে 7ই মার্চ শ্রী গৌর জয়ন্তী বাসরে শ্রীধাম মায়াপুরে ভাগবত ত্রিদণ্ডী সন্ন্যাস
লীলা প্রবর্তন করলেন। সেদিন শ্রী শচীন্দ্রশেখর ভবনে শ্রী চৈতন্য মঠ স্থাপন করলেন ও শ্রী গুরু গৌরাঙ্গ এবং শ্রী শ্রী রাধা গোবিন্দ বিগ্রহ স্থাপন করলেন। বরিশালে ভোলা নিবাসী ভূতপূর্ব হাইকোর্টের বিচারপতি চন্দ্র মাধব ঘোষের ভ্রাতুষ্পুত্র শ্রী রোহিণী কুমার ঘোষ হরিভজন করবার আশায় সংসার ত্যাগ করে নবদ্বীপ কলিয়ায় আসেন এবং একজন বাউলের শরণাশ্রয় হয়ে তাঁদের শিক্ষা দীক্ষা অনুসারে চলতে লাগলেন। কিন্তু বাউলদের সেবাদাসী ব্যাপার দেখে তার মনে ঘৃণা হতে লাগলো। রোহিণীবাবু একদিন মায়াপুরে যোগপীঠ দর্শনে এলেন। সেদিন শ্রীল প্রভুপাদ যোগপীঠ হরিকথা বলছেন। রোহিণীবাবু শ্রীল প্রভুপাদের অপূর্ব তেজপুঞ্জ বিশিষ্ট শ্রীমূর্তি এবং অদ্ভুত সিদ্ধান্তপূর্ণ বাণী সকল শুনে অতি আনন্দে অনুভব করতে লাগলেন। সেদিন শ্রী প্রভুপাদের সমস্ত কথা তিনি ভালোভাবে শুনলেন। শুনে তিনি কুলিয়ার বাউল গুরুর আশ্রমে ফিরে এলেন। একটু রাত্র হয়েছিল। রোহিণীবাবু শ্রীল প্রভুপাদের মুখে যে সমস্ত শুদ্ধ ভক্তিময়ী কথা শুনেছেন তা চিন্তা করতে করতে শুয়ে পড়লেন। কিছু খেলেন না। নিদ্রিত হলে স্বপ্নে দেখছেন সেই বাউলটি একটা ব্যাঘ্র মূর্তিতে ও সেবাদাসী ব্যাঘ্রী মূর্তিতে তাকে খাবার জন্য যাচ্ছে। রোহিণীবাবু ভয়ে কম্পিত কলেবরে মহাপ্রভুকে ডাকছেন। এমন সময় দেখলেন শ্রীল প্রভুপাদ তাকে তাদের হাত থেকে উদ্ধার করছেন। রোহিণীবাবু সেই দিনই চিরতরে বাউল গুরুকে ত্যাগ করে শ্রীল প্রভুপাদের শ্রীচরণ আশ্রয় করলেন। শ্রী অন্নদা প্রসাদ দত্ত শ্রীল প্রভুপাদের বড় ভাই দেহত্যাগের কিছুদিন পূর্বে ভীষণ শিরপীড়ায় আক্রান্ত হলেন। তার নির্যাণ দিবসে শ্রীল প্রভুপাদ সমস্ত রাত্র তার নিকট উপস্থিত থেকে তাকে হরিনাম শোনান। অতঃপর দেহত্যাগের কিছু পূর্বে তার জ্ঞান ফিরে এলো। তখন তিনি শ্রীল প্রভুপাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। শ্রীল প্রভুপাদ তাকে শ্রীহরি স্মরণ করতে বললেন। সে সময় এক অদ্ভুত ব্যাপার ঘটে। অন্নদা প্রসাদ বাবুর ললাটে এক অপূর্ব রামানুজীয় তিলক চিহ্ন স্পষ্টভাবে দেখা যেতে লাগল। তিনি সকলের সামনে পূর্ব জীবনের কথা বলতে লাগলেন। তিনি রামানুজীয় বৈষ্ণব ছিলেন। শ্রীল প্রভুপাদের শ্রীচরণে কিছু অপরাধ করার ফলে তাঁর পুনর্বার জন্ম হয়। পূর্বকৃত সুকৃতি ফলে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ঘরে আগমন হয়। এই সমস্ত কথা বলবার পর অন্নদা প্রসাদ বাবু দেহত্যাগ করেন। একসময় মায়াপুরে শ্রী ব্রজপত্তনে শ্রীল প্রভুপাদ ভজন করছেন। ভাদ্র মাসে জন্মাষ্টমীর আগের দিন ঠাকুরের নৈবেদ্যের দুগ্ধাদির কোনো ব্যবস্থা করতে পারেননি। শ্রীপাদ চিন্তা করতে লাগলেন, আজ দুধ পাওয়া গেল না, মহাপ্রভুকে ভোগ দেয়া যেত। পরক্ষণে প্রভুপাদ চিন্তা করতে লাগলেন, আমার নিজের জন্য এইরূপ চিন্তা হলো নাকি? অন্যায় হলো। তখন বর্ষাকাল, গৌর জন্মাষ্টমী, জলমগ্ন, নৌকা ছাড়া চলা দুষ্কর। এই অবস্থায় অপরাহ্নকালে একজন গোয়ালা সেই জল কাদা ভেঙে প্রচুর পরিমাণে দুধ, ক্ষীর, মাখন ও ছানা প্রভৃতি নিয়ে উপস্থিত হলো। তখন জানতে পারা গেল গোয়ালাটিকে জমিদার হরিনারায়ণ চক্রবর্তী মহাশয় মহাপ্রভুর প্রেরণা অনুযায়ী এই সমস্ত জিনিস দিয়ে পাঠিয়েছেন। ঠাকুরের ভোগের পর সেই প্রসাদ শ্রীল প্রভুপাদের কাছে নেওয়া হলো। এত প্রসাদ দেখে তিনি অবাক হলেন। তারপর সমস্ত কথা শুনলেন। অনন্তর তিনি প্রসাদ নিয়ে মহাপ্রভুকে বলতে লাগলেন, আমি আপনাকে কত কষ্টই না দিলাম, কেন আমার এইরূপ একটি দুর্বুদ্ধির উদয় হলো? আপনি আমার জন্য অপর লোকের হৃদয়ে প্রেরণা দিয়ে এই সকল দ্রব্য পাঠাইবার ব্যবস্থা করিয়াছেন। শ্রীল প্রভুপাদের অলৌকিক প্রভাবের জগৎ মুগ্ধ হল। তাঁর আকর্ষণে বহু সম্ভ্রান্ত কুলের
বিদ্বান ব্যক্তি শ্রী গৌর সেবায় আত্মনিয়োগ করলেন। 1918 সাল থেকে 1937 সালের মধ্যে শ্রী নবদ্বীপ, মায়াপুর, কলিকাতা, ঢাকা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, মেদিনীপুর, রেমুনা, বালেশ্বর, পুরী, আলালনাথ, মাদ্রাজ, কোভুর, দিল্লি, পাটনা, গয়া, লখনৌ, কাশী, হরিদ্বার, এলাহাবাদ, মথুরা, বৃন্দাবন, আসাম, কুরুক্ষেত্র, ভারতের বহির্দেশে রেঙ্গুন ও লন্ডন প্রভৃতি স্থানে শ্রীল প্রভুপাদ 66টি শুদ্ধ ভক্তি মঠ স্থাপন করেন এবং মন্দার পর্বত পরে শ্রী নৃসিংহচল এবং দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে শ্রী গৌর পাদপীঠ স্থাপন করেন। প্রাচ্য তথা পাশ্চাত্য উচ্চ শিক্ষায় শিক্ষিত 25 জন ব্যক্তিকে ভাগবত ত্রিদণ্ডী সন্ন্যাস প্রদান করেন। তিনি জগতে বৈকুণ্ঠ বাণী প্রচারের জন্য বহু শুদ্ধ ভক্তি পত্রিকা প্রকাশ করেন। তিনি 6টি ভাষায় পারমার্থিক নামক পত্রিকা, এতদ ব্যতীত বহু বৈষ্ণব গ্রন্থ প্রকাশ করেন। তিনি পারমার্থিক জগতে একটি নতুন যুগ আনয়ন করেছিলেন। তিনি পৃথিবীর সর্বত্র গৌরবাণী প্রচারের জন্য শুদ্ধ আচরণশীল ত্রিদণ্ডী সন্ন্যাসীদের প্রেরণ করলেন। মহা উদ্যমে শ্রী গৌর কৃষ্ণের বাণী পৃথিবী তলে প্রচার হতে লাগল। তিনি 60 বছর পর্যন্ত এইরূপ উদ্যমে গৌরবাণী প্রচার করে যখন সংকল্প কতকটা সিদ্ধ হয়েছে দেখলেন, তখন হৃষ্টমনে শ্রী গৌর কৃষ্ণের নিত্য সেবায় প্রবেশ করতে ইচ্ছা করলেন। নিত্যলীলায় প্রবেশ করার কয়েকদিন পূর্বে তিনি প্রধান শিষ্য ভক্তগণকে সমাবেত করে তাদের প্রচুর আশীর্বাদ প্রদান করলেন। পরিশেষে উপস্থিত অনুপস্থিত ভক্তগণকে আশীর্বাদ করে বললেন, সকলে রূপ রঘুনাথের কথা পরম উৎসাহের সহিত প্রচার করবেন। শ্রী রূপানুগণের পাদপদ্ম ধূলি হয় আমাদের চরম আকাঙ্ক্ষা। আপনারা সকলে এক অদ্বয় জ্ঞানের অপ্রাকৃত ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে আশ্রয় বিগ্রহের আনুগত্যে মিলেমিশে থাকবেন। শ্রীল প্রভুপাদ এইরূপ বহু মূল্যবান উপদেশ, নিয়ম নীতি প্রভৃতি দিবার পর গত চৌঠা নারায়ণ গৌরাব্দ 450 17ই পৌষ বঙ্গাব্দ 1343 পয়লা জানুয়ারি 1937 সালে শুক্রবার নিশান্তকালে শ্রী রাধা গোবিন্দের নিত্যলীলায় প্রবেশ করেন। জয় নিত্যলীলা প্রবিষ্ট জগৎগুরু ওং বিষ্ণুপাদ শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের জীবনী লীলা সংক্ষিপ্তভাবে এই পর্যন্ত। পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন। গরুড় পার্ষদদের সমস্ত লীলা আপনারা আস্বাদন করতে পারবেন।